ফি ফুলুস ফি সাদিক, ফি ফুলুস ফি মামা ফি বাবা, ফি আখু ইউক্তি কুল্লা দুনিয়া। আমরা অন্যের সমালোচনা না করলে আমাদের চোখে ঘুম হয় না। আমরা অন্যের ভুল ত্রুটি না ধরলে আমাদের চোখে ঘুম আসে না। আমরা অন্যের দোষগুলো না ধরলে আমাদের পেটের মধ্যে খাবার যায় না। আমাদের স্বভাবটা এরকম হয়ে গেছে, এমন স্বভাব হয়ে যাচ্ছে। যারা অন্যের সমালোচনা করে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সমাজে খুব ভালো ব্যক্তি, তাদের এখন সম্মান বেড়ে গেছে। যারা অন্যের ভুল ত্রুটি নিয়ে অন্যের সাথে সমালোচনা গীবত করতেছে তারাই এখন সমাজের সবচেয়ে সম্মানের ব্যক্তি। সময় সাময়িকের জন্য ধরে নিলাম আর কি, এটা আসলে তো তা নয়। তারা দিন শেষে কিন্তু ঘুমাইতেই পারে না, কারণ কতজনের সমালোচনা করবে। সে তো একটা ব্যক্তি, সে লোক খুঁজেই পাচ্ছে না। একটা সময় দেখা যায় সমালোচনা করতে করতে মায়ের পেটের ভাইয়ের সমালোচনা করা শুরু করে দিচ্ছে, সমালোচনা করতে করতে নিজের বাবার সমালোচনা করা শুরু করে দিচ্ছে, সমালোচনা করতে করতে এক সময় দেখা যায় যে তার নিকটবর্তী মানুষের সমালোচনা করা শুরু করে দিচ্ছে। প্রথম শুরুটা হয় অন্যরে দিয়ে, কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় একটা মানুষের সমালোচনা সবার কাছে করতে করতে সে নিজেই বলে যে আর করা যাবে না, সে ক্লান্ত হয়ে যায়। এমন মানুষ থেকে আমরা বেঁচে থাকতে হবে। আপনার কাছে লাগতেছে মনে হয় সে মনে হয় সুখী। আমি শুরুতেই বললাম যে তারা অন্য সমালোচনা করলে রাতের বেলা ঘুম হয় না, সমালোচনা করলেও রাতের বেলা ঘুম হয় না। কারণ দ্বিতীয় দিনের জন্য তো ভাই অপেক্ষা করা লাগে, কারণ আপডেট দিতে হবে তো মানুষকে। এই মানুষগুলা তারা যেন জন্মই হয়েছে অন্যের ক্ষতি করার জন্য। হইতে পারে এটা আপনার ভাইয়ের মধ্যে এই স্বভাবটা থাকতে পারে, হইতে পারে আপনার বন্ধুর মধ্যে এই স্বভাবটা থাকতে পারে, হইতে পারে আপনার নিকটবর্তী একজন কাছের মানুষের এই স্বভাবটা থাকতে পারে। এই স্বভাবটা যে কেউর ভিতরে থাকতে পারে। আপনি আবার মনে করেন না অন্যের ভাই, আপনার নিকটবর্তী যে কেউ এই গীবতের মধ্যে সমালোচনাকারী মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য পাগল পরা হয়ে যায়। এমন হাজারো ব্যক্তি আছে, আমি জানি না আপনার কাছে আছে কিনা, আমার আশেপাশে কিলিবিলি কিলিবিলি করে এরকম ব্যক্তিরা, যারা আমার কাছে আইসা মানে অন্য সমালোচনা খুব মনোযোগ দিয়ে করতে থাকে। মানে আমাকে বিশ্বাস করানোর জন্য হাজারটা মিথ্যা বলে আমাকে বলে যে সেই রকম সেই রকম। সে যে আজকে আমার কাছে এই সমালোচনাটা বা এই গীবতটা যে করলো অন্যের ক্ষতি করার জন্য, যে সে পাগল পারা হয়ে গেল, সে আগামীকাল যে আমার ক্ষতি করবে না বা আমার সমালোচনা অন্যের কাছে করে না, এটা কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সে আমার আমার কাছে এসে যে কথাগুলো বলতেছে, আপনি বিশ্বাস করেন আপনার কাছে যে কথাগুলো বলতেছে সে অন্যের কাছে এই কথাগুলো বলবে। তো এই জন্য যে কেউ আপনার কাছে অন্য সমালোচনা অন্যর ক্ষতি করার মতো এমন কথা বলে, আপনি তাকে বলবেন যে এই কথা থেকে বিরত থাকুন বা এই কথা থেকে বিরত থাকুন। আপনি যতক্ষণ পর্যন্ত এই কথা থেকে মানুষ বিরত না থাকতে পারবে, আপনি যতক্ষণ পর্যন্ত সাথে সাথে এই প্রতিবাদটা না করবেন, দিনে দিনে বাড়তেই থাকবে, সংখ্যা বাড়তেই থাকবে। আর আমরা দেখতেও পারছি যে সংখ্যা আসলেই দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। সমালোচনা গীবত এমন একটা নেশা, জানেন, এমন একটা নেশা। সমালোচনা গীবত এমন একটা নেশা, বাবা সন্তানকেও বাদ দেয় না, সন্তান তার বাবাকেও বাদ দেয় না। মানে সমালোচনাকারী এটা তাদের সবথেকে বেশি কি কারণে সমালোচনা করে জানেন? যখন আপনার চাহিদা সে আপনার কাছে যতটুকু চাহিদা, এই চাহিদা যখন আপনি পূরণ করতে পারবেন না, এটা কিন্তু শুরু হয়ে যাবে। আর আমি জানি না এই পৃথিবীর বুকে কাউকে কেউ কিছু দিয়ে চাহিদা পূরণ করতে পারছে, এটা আমার জানা নাই। আর এই বিষয়ে আমরা বিশেষ করে প্রবাসীরা আমরা নির্যাতিত নিপীড়িত এই বিষয়ে। কারণ আমরা প্রবাসে থাকি, রাত দিন পরিশ্রম করে টাকা ইনকাম করে সবাইকে চাহিদা পূরণও করতে পারি না। 10 জন ব্যক্তি, 15 জন ব্যক্তি, 20 জন ব্যক্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাকে বলবেন? সবার চাহিদা তো আর প্রবাসীরা পূরণ করা সম্ভব না। তো ওই জন্য সবচেয়ে বেশি যে প্রবাসীটা মনে করতেছেন আমাকে সবাই ভালোবাসে, আপনি যে মনে করতেছেন সবাই আমাকে মহব্বত করে, এটা অভিনয়ের মধ্যে পড়ে আছেন। আপনি একটা 100% অভিনয়ের মধ্যে পড়ে আছে। ওই না কয়েকদিন আগে না একটা ভিডিও দেখলাম, বাবা কেনা বাইকে বলতেছে যে আমি 7 বছর হয়েছে, আমি তো দেশে টিকিট কেটে ফেলছি আসার জন্য। না না না, তুমি আসার প্রয়োজন নাই, তুমি 1 বছর পরে আসো। 7 বছর হওয়ার পরে আমি তো যে ভিডিওতে যে ভাইটাকে দেখলাম, সে বয়স মনে 35 থেকে 37 হবে, এর আশেপাশে কোথাও হবে। সে 7 বছর প্রবাসে থাকার পরে দেশে যাওয়ার সময় মানা করতেছে। স্বার্থ স্বার্থ এমন একটা জিনিস, জানেন,
স্বার্থের মধ্যে বাবা সন্তানকে চিনে না, সন্তান বাবাকে চিনে না, মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না। এই স্বার্থ যখন উদ্ধার না হবে, গীবত শুরু হয়ে যাবে, আপনার সমালোচনা শুরু হবে, আপনার ক্ষতি করা শুরু হয়ে যাবে। আসলে ভাই, আমি কোনো মোটিভেশনাল ভয়েস দেয় না, এগুলো আমার আবেগগুলো আমি তুলে ধরি। কথা বলছেন, আমি তো একজন একটা মানুষ, মানুষ হিসাবে মানুষের যে অনুভূতিটা আমি তুলে ধরি। আপনি যাকে সবচেয়ে বিশ্বাস করতেছেন যে সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে আমার কি, তাকে দিলেও সে আমাকে পছন্দ করবে, না দিলেও পছন্দ করবে। আমি একটা কথা বলি কি জানেন, একটা বার না দিয়া, দুইটা বার না দিয়া, বা তিনটা বার তার মনের আশাটা পূরণ না করে একটু চেক করে দেখবেন, বলবে যে দিলোয়ার ভাই পরিবর্তন হয়ে গেছেন। দিলোয়ার ভাইয়ের ভিতরে হাজারটা পরিবর্তন এসে বলছে দিলোয়ার ভাই আগে ভালো ছিল, এখন আর দিলোয়ার ভাই ভালো না। খাদামাল দুনিয়া, এটাই বাস্তবতা, এটা আমাদের মেনে নিতে হবে। আমরা প্রবাসীরা এটা না মানতে পারাই একটা সময় যখন বেশি রকম কষ্ট পাওয়া যায়, দিন শেষে আমাদের অকালে মৃত্যুবরণ করা লাগে। অকালে হাজারো প্রবাসী দুনিয়া থেকে চলে যেতেছে, অকালে হাজারো প্রবাসী হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, প্রবাসের মধ্যে খোঁজ নেওয়ার মতন কেউ নাই। এমনও কথা আমি শুনেছি, আমি এমনও ফেসবুকের মধ্যে স্ট্যাটাস পেয়েছি, মানে সন্তান মারা গেছে, বাবা বলতেছে 3 লাখ টাকা দিয়ে দাও, সন্তানের লাশের প্রয়োজন নাই। সে এত বছর পর্যন্ত প্রবাসে থাকার পর তাদের চাহিদা পূরণ করতে পারছে না, মরণের পরে তার চাহিদা পূরণ, মরণের পরও তারা টাকা নিয়ে সেই চাহিদা পূরণ করতেছে। আমি জানি না আপনাদের নজরে এগুলা পড়ে কিনা, আসলে দুঃখের সঙ্গে এই কথাগুলো বলা লাগতেছে। তো ওই জন্য প্রবাসী যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো, ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, নিজের পায়ে নিজে দাঁড়ান, দাঁড়ানোর পরে সকলকে সহযোগিতা করতে পারবেন। ইবি ফুলুস, একটা মেয়ে, মনে হয় সৌদিয়ান বাংলাদেশি একটা মেয়ে একটা বই দিছে, ফি ফুলুস ফি সাদিক, ফি ফুলুস ফি মামা ফি বাবা, ফি আখুই উক্তি কুল্লা দুনিয়া, ফুলুস ফি ফি কুল্লা দুনিয়া, ফুলুস মাফি মাফি সে মাফি দুনিয়া, বাবা সন্তান নাই, সন্তান বাবা নাই, কুল্লা দুনিয়া খারবাতা এই যে হাদা দুনিয়া। আপনি কোন পর্যায়ে চলে যাবেন আপনি নিজেও বলতে পারবেন না। ভিডিওটা বড় হয়ে গেছে, আমার আবেগ বলতে বলতে ভিডিওর সময়টা বৃদ্ধি হয়ে গেছে। তারপরেও বলবো, বাবা রে বাইরে এত আবেগী হয়েন না। অনেক বাবা আছে প্রবাসের মধ্যে থাকতে থাকতে সন্তানকে দিতে একটা সময় কি খুর হয়েছে জানেন তো, নীল নীল ট্যাবলেট খুর, পানি খুর হয়েছে, বুঝছেন। একটা ছোট্ট একটা বোতলের দাম 400 থেকে 500 টাকা। আর বাবা সারা দিন রোদের মধ্যে 50 সেলসিয়াস ডিগ্রির মধ্যে বাবা কাজ করে, এই 500 টাকা ইনকাম করে, আর এই 500 টাকা এক ডুবে শেষ করে দেয়। হাদা দুনিয়া। পরিবর্তন আনতে হবে নিজেদের মধ্যে। আমি একটা কথাই বলি যে পরিবর্তন আনতে হবে। আপনারা মনে করতে পারেন যে দেলোয়ার ভাই তো আপনি বহুত চিল্লাচিল্লি করতেছেন, আপনার মধ্যে তো পরিবর্তন, আপনি কি নিজে পরিবর্তন হয়েছেন কিনা? আমি নিজে পরিবর্তন হতে পারি না দেখে আপনাদেরকে সতর্ক করতেছি। আমি নিজেকে পরিবর্তন করতে পারি না দেখি, আমি তো আর আপনার আমার আমার মতো করে কাউকে এই কথাগুলো বলতে দেখি নাই। যদি শুনতে পারতাম, কিছু হলে নিজেকে পরিবর্তন করতে পারতাম। আমি আপনাদেরকে এই কথাগুলোর কারণ একটাই, পরিবর্তন হন, আগে নিজেকে স্ট্রং করুন। হাজারো প্রবাসী, আর এই বিষয়ে আর ভিডিও বড় করতে চাই না, আরো ভিডিও আসবে, সবাই পাশেই থাকবেন। আর আমার চ্যানেল ডিএস বয়েস, ফেসবুক পেজে ডিএস বয়েস, সবাই ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।